18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা ফলাফল পুনঃনিরীক্ষা করে সনদপত্র এবং মৌলিক কাগজপত্র ঠিক থাকা সকল প্রার্থীকে পাশ করানো সহ 5 দফা দাবিতে কিন্তু এনটিআরসি এর সামনে অবস্থান নিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ভবনের সামনে থেকে, এবং যেখানে কিন্তু অবস্থান নিয়েছেন এই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। এবং তাদের এই অবস্থান ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু যে ভবনটি রয়েছে ভবনের নিচেই কিন্তু সতর্ক অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে। এবং 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের কিন্তু পূর্ব ঘোষিত এই মহাসমাবেশটি তারা ঘোষণা করেছিলেন এবং তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি আদায় লক্ষ্যেই কিন্তু এই অবস্থান। তারা সকাল থেকেই কিন্তু এনটিআরসির যে অফিস রয়েছে তার সামনে জড়ো হতে থাকেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা তাদের এই মহাসমাবেশের অংশ হিসাবে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। কিন্তু আমরা দেখলাম বিগত 15 তারিখের এক নোটিশে তারা 23 তারিখে 113 জনকে আবার পাশ করেছে কারিগরি ত্রুটির দেখিয়ে। এটা কি পরিবর্তন হয় নাই? তাহলে তাদের কথাটা কোথায় রইল? 15 তারিখে বললো একরকম কথা, আবার 23 তারিখে তারা আবার 113 জনকে পাশ করে দিল। যেহেতু 113 জনকে তারা পাশ করাইতে পারছে, তাহলে আমাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে এবং যারা যোগ্য তাদেরকে অবশ্যই তারা পাশ দিবে। আর আপনি আরেকটা বিষয় দেখবেন, নিবন্ধনের যে ই সনদ তারা প্রদান করেছে, ই সনদের মধ্যে কোনো ভাইবার মার্কস নাই। যেহেতু ভাইবার মার্কস ই সনদে নাই, তাহলে ভাইবার জন্য তারা আমাদেরকে কেন ফেল করাবে? এমনকি আমরা দেখতে পেয়েছি যে এই 18তম যে নিবন্ধন পরীক্ষার ই সনদে অনেকে রিটেনে মাত্র 40 মার্কস পেয়ে পাশ করেছে। আপনি জানেন যে 40 মার্কস না পেলে কেউ আপনার পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হবে না। আমরা যেহেতু রিটেনে 40 মার্কস পেয়েছি, তাই আমাদেরকে তারা ভাইবার জন্য সিলেক্ট করেছে। তাহলে আমরা 40 মার্কস পেয়ে কেন আমরা পাবো না, সনদ পাবো না? এটা আমাদের প্রশ্ন। আমরা এখানে যারা পরীক্ষা ফেল করেছে, আমাদের এখানে অনেকেরই 70, 80 এবং 60 নম্বর পাওয়ার আমাদের যোগ্যতা আছে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে এখানে অনেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে, তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তারা কিভাবে 1 মিনিট 1.5 মিনিটের ভাইবা তারা ফেল করে এবং বিভিন্ন বোর্ডের ভাইবার প্রশ্নগুলো তারা বৈষম্যমূলক করেছে। আপনারা জানেন কোনো মানে ভাইবার বোর্ডের মধ্যে 1-2টা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে, নাম জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে কিছু কিছু বোর্ডে 20 থেকে 22টা প্রশ্ন করেছে, ওই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার পরেও তারা আমাদেরকে ফেল করেছে। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা মেধাবীদেরকে মানে ছেটে ফেলার একটা মানে প্রবণতা দেখলাম। আমরা দেখলাম যে প্রায় 14,000-এর উপরে শুধু 40 মার্কস পেয়ে তারা পাশ করেছে, আর আমরা যারা 60-70 পাবো আমাদেরকে তারা ফেল করেছে। এটা নিশ্চিত আমাদের সাথে একটা বৈষম্য হয়েছে এবং যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টকে সাথে আমাদেরকে একটা দ্বন্দ্ব তৈরি করার জন্য আওয়ামী লীগের কিছু দোষর এখনো পর্যন্ত তাদের সব পদে বহাল আছে। তারা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদেরকে ফেল করেছে, যাতে করে সরকারের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটাই দাবি যদি না মানা হয় পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা কেন্দ্রীয় কমিটি আজকে বিকেলে ঘোষণা করব। আমাদের আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি আমাদের সামনে আছে। আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আমার নাম সোহেল রানা, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি আরবি প্রভাষকের একজন ক্যান্ডিডেট ছিলাম। আমার আরবি প্রভাষকে তারা মাত্র 53% পাস করেছে। আমার ব্যক্তিগত আমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছি, এই বোর্ডে তারা 30 জনের মধ্যে 18 জনকে ফেল করেছে, 12 জনকে পাস করেছে। এবং তাদের পাস করানোর ধরনটা ছিল এরকম যে প্রথম 5 জন পাস এবং পরের 4 জন ফেল, পরে আবার 2 জন পাস, পরে 9 জন ফেল, পরে আবার 2 জন পাস, পরে 3 জন ফেল। এইভাবে তারা মানে লটারির মতন করছে আর কি, যাকে মনে চায় পাস করিয়েছে, যাকে মনে চায় তারা ফেল করেছে। এই ছিল তাদের এই ভাইবার বোর্ডের কৃতকর্ম। জি, ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন আন্দোলনকারীর কথা। তিনি যেমনটি বলছিলেন তাদেরকে বৈষম্য, তাদের যে ভাইবা বোর্ডে কিন্তু বৈষম্য করা হয়েছে, তাদেরকে বেশ কিছু প্রশ্ন করা হলেও কিন্তু অনেককেই প্রশ্ন না করে শুধু নাম জিজ্ঞেস করে এবং তাদের স্বাক্ষর নিয়ে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই অভিযোগটি কিন্তু করছিলেন একজন আন্দোলনকারী। এবং তারা বলছিলেন তাদের পরবর্তী কর্মসূচি কিন্তু আরও কঠোর হবে। তারা
যেমনটি বলছিলেন তাদের এই দাবি আদায় না হলে কিন্তু তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তার মধ্যে কিন্তু রয়েছে আমরণ অনশন সহ কিন্তু আরও বড় কর্মসূচি তারা ঘোষণা করবেন, সেই বিষয়টি কিন্তু আন্দোলনকারীদের একজন বলছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি 5 দফা দাবি অর্থাৎ এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত প্রার্থী পরীক্ষায় যারা পাশ করেছিলেন সেই উত্তীর্ণদের কিন্তু যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে কিন্তু রয়েছে ভাইভায় মোট নম্বরের 40% পেলেই কিন্তু পাশের কথা বলা হয়েছে, সেই বিষয়গুলো তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যাদের সনদপত্র এবং প্রশ্নোত্তরের নম্বর মিলে 40% বা তার বেশি আছে তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এরপর তারা কিন্তু বলছিলেন এই লিখিত সকল প্রার্থী যেহেতু 40% বা তার বেশি নাম্বার পেয়েছেন তাই তাদের সকলকে সনদ প্রদান করতে হবে। তারপর তারা কিন্তু বলছিলেন তাদের যে 5 দফা দাবি তার মধ্যে কিন্তু তারা জানাচ্ছিলেন এই এনটিআরসি এর যে লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা এবং মানবন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে তাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষায় তারা পাশ করেছেন এবং বেশিরভাগেরই ভাইবার সনদপত্রে 12 নম্বর রয়েছে, তাই মানবিক বিবেচনায় তাদেরকে পাশ করানো হোক এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে তাদেরকে যেন লিখিত পরীক্ষার নম্বর ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলাম একজন আন্দোলনকারীর সাথে, তিনি যেমনটি বলছিলেন তাদের কিন্তু বৈষম্য করা হয়েছে তাদের এই বাদ দেওয়ার ক্ষেত্রে এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছিলেন তাদের এই দাবি আদায় না হলে তারা কিন্তু আরও কঠোর অবস্থান নেবেন। এই মুহূর্তে কিন্তু এনটিআরসির যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু খেয়াল তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এবং সতর্ক অবস্থানই কিন্তু তারা নিয়েছেন এই মুহূর্তে এই বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ যেই বোর্ড কর্তৃপক্ষ তাদের এনটিআরসির ভবনের নীতি।